ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই খবরটা দেব, তাতে কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা তোলপাড় পরিস্থিতি, একটা ভয়াবহ একটা ভয়াল পরিস্থিতি। তার কারণ হচ্ছে 2014 টেট ওএমআর কেস লিস্টেড হয়ে গেল। হ্যাঁ, এমনটাই খবর। এই সোমবারই কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে। জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যারের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি সম্পন্ন হবে। এর আগে আপনারা জানেন যে জাস্টিস রাজস্বী মান্তা স্যারের কোর্টে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বাতিল হয়ে যেতে পারত গোটা পশ্চিমবঙ্গের বহু স্কুল। তার কারণ 2014 টেট থেকে নাই করে হলেও 60 থেকে 70 হাজার শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু যুক্ত হয়ে আছেন। একদিকে 2016 সালে নিয়োগের বেনিয়ম অনিয়ম দুর্নীতি নিয়ে 32,000 চাকরি বাতিল করা হচ্ছে মামলা হাইকোর্টের তরফ থেকে, এবং তার পাশাপাশি জানেন যে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল করা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। মানে হাইকোর্টে করেছে, দেন সুপ্রিম কোর্টে সেই অর্ডারটাকে সামান্য মডিফিকেশন করে একই রেখে দিয়েছে এবং স্ট্রাক ডাউন করা হয়েছে। তো এই যে পরিস্থিতি, এই যে ভয়াবহ পরিস্থিতি, তাতে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আর এটা একদম বাস্তব কথা। 2014 টেট যেভাবে করা হয়েছে উইদাউট কোনো ইমেজ কপি বা সেন্সার কপি না রেখে একটা পুরনো ধাঁচের কোপাল ফর্মে জিনিসগুলোকে রাখা হচ্ছে, সেটা এখন ভয়ের কারণ তৈরি করে দিয়েছে। গোটা বিষয়টা দেখাই, বিস্তারিত আলোচনা হবে, কিন্তু তার আগে যে জিনিসের জন্য আপনাদেরকে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 759, যেটাতে 18ই আগস্ট স্বাধীনতার মাসে আমরা রয়েছি। তো সেখানে জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যারের বেঞ্চে বেলা 10:30 থেকে সিঙ্গেল বেঞ্চে তিনি বসেছেন। রোস্টার পরিবর্তনের পর তার বেঞ্চে গেছে। যদিও প্রাইমারি ম্যাটারে এর আগেও তিনি বহু কিছু শুনেছেন, তার কাছে কিন্তু অনেকগুলো বিষয় পরিষ্কার। তো টু বি মেনশন ম্যাটারে সামান্য কিছু মামলা আছে। পরবর্তী ক্ষেত্রে দেখুন পেনশন ম্যাটারে অনেক মামলা আছে। এই মামলাগুলো কিন্তু দ্রুত শুনানি সম্পন্ন হয়, কারণ একই লোকের মামলা থাকে আর এগুলো খুব দ্রুত এগুলো সম্পন্ন হয়ে যাবে শুনানি। তো কোথায় সে ওএমআর মামলা, যেটা কিনা বাবলু পাল শান্তনু সিরকি এই নামেই লিস্টেড হয়েছে নাকি অন্য কোনো নামে, গোটা বিষয়টা আপনাদের দেখাবো। তো মোশন ওয়ানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মামলা রয়েছে। গোলাম মঈনুদ্দিন থেকে শুরু করে আরও যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছে তাদের মামলা মোশন ওয়ানে রয়েছে। মোশন টুতেও কিছু মামলা আছে, কিন্তু সেই শান্তনু সিটির সেই ফ্লেভারটা কোথায় আমরা পাচ্ছি না, যেটাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তো দেখাই সেই অংশটা, দেখতেই পাচ্ছেন মোশন টুতে আমরা চলে এসে সিরিয়াল নাম্বার কিন্তু বাড়ছে 71, WPA নাম্বার যেটা রয়েছে 13/614/2022, এমডি রবিউল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, রিয়া দাস, অর্থাৎ এটা আলী হাসান আলমগীর স্যারের একটি মামলা সম্ভবত। গোটা বিষয়টা আপনাদের দেখাবো যে লাস্ট অর্ডার কপিতে কোথায় চলুন সেখানে আগে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন 5/7/2024 লাস্ট অর্ডার, যেখানে WPA 2005, অর্থাৎ শান্তনু সিটের যে মামলা 2022, সেই মামলার সাথে বহু ক্যান যুক্ত হয়েছে, যারা ওএমআরটাকে বাঁচাতে চাইছেন বা সেম ফুটিংয়ে যারা আসতে চাইছেন। হয় টেট ফেলরা এই মামলার সাথে যুক্ত হচ্ছে, নাহলে চাকরিজীবীরা, নাহলে বঞ্চিতরা যুক্ত হয়েছে এই ওএমআরটাকে বাঁচানোর জন্য। তো অনেকগুলো ক্যান অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে, একাধিক আর্গুমেন্ট হচ্ছে, এবং জাস্টিস রাজস্বী মান্তা স্যার এই জায়গাটায় যে জিনিসগুলো তুলে ধরেছেন, সত্যি যদি তিনি থাকতেন এতদিনে, যদি এই মামলা শুনানি হতো, তো তিনি কিন্তু পরিষ্কার বলেও দিয়েছিলেন যদি ওএমআর সিট না পাওয়া যায় এই টেট রাখবো না বা রাখা যাবে না, এই ধরনের কথাবার্তা কিন্তু উঠে এসেছিল। তো একটা ভয়াবহ পরিস্থিতি, কারণ 26,000 চাকরি একদিকে বাতিল, একদিকে 32,000 চাকরি বাতিল হচ্ছে। তো সেই পরিস্থিতিতে টেট যেভাবে কন্ডাক্ট হচ্ছে, আমি আবারও বলছি, যেভাবে কন্ডাক্ট করা হচ্ছে, যেভাবে মানিক ভট্টাচার্য গোটা জিনিসেরগুলো করে গেছে, তাতে ফেয়ার ম্যানারে কিছু হয়নি। কিন্তু তবুও বাঁচানো সম্ভব, তার উপায় কি সেটা আজকে বলে দেবো। টেট কী করে বাঁচবে, এখান থেকে কী করে রক্ষা পাওয়া যাবে, এটা নিয়ে কিন্তু টেনশন কিন্তু বস কাজ করবে, ভীষণ পরিমাণে টেনশন কাজ করবে। কারণ যে জিনিসগুলো তিনি ফ্রেম করে দিয়ে গেছেন, তার আগে দেখায় সেই রবিউল হক যে মামলাটা এর সাথেই ছিল, WPA 13/614/2022, দেখতেই পাচ্ছেন এমডি রবিউল হক যেটা লিস্টেড হচ্ছে জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যারের বেঞ্চে, সেই মামলা কিন্তু দেখতেই পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটা লিস্টেড হয়েছে। WPA 13/614/2022, রবিউল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো একই রিলেটেড। এবার বাকি মামলাগুলো কান টানলে মাথায় আসবে, তো মাথায় এখানে ডেফিনেটলি আসবে শান্তনু সিট, বাবলু পাল, সবাই এখানে পরপর আসবে। তো এর জনক কারা, মানে এই যে ওএমআর সিট মামলার জনক কারা, মানে প্রত্যেকটা জিনিসের জনক থাকে, তো কিছু জনক আপনাদের দেখায়। দেখুন দিব্যেন্দু চ্যাটার্জি, এতগুলো মামলা তার রয়েছে, তিনি জনক, ওএমআর সিটের জনক। আরও কে জনক আছে দেখাই, আলী হাসান আলমগীর সাথে সব থেকে বেশি মনে হয় মামলা এনার হচ্ছে আলী হাসান আলমগীর স্যার, এনার রয়েছে। আর একজন জনক দেখাবো, সুদীপ্ত দাশগুপ্ত বাবু, দেখুন এতগুলো মামলা এনার রয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে দাঁড় করিয়ে দিয়েছে এখানে। তো বিকাশ রঞ্জন স্যার মানেই তো বুঝতেই পারছেন একটা ভয়াবহ ব্যাপার। তো এখানে দেখুন বেসিক্যালি যেটা হতে পারে সেটা তো আমরা
একটা কিছু বুঝতে পারছি, হয় বাতিল হয়ে যাবে নাহলে থেকেই যাবে। যদি মাঝামাঝি কিছু আনা যায় যেটা কিনা আনা সম্ভব, যারা এর সাথে এফেক্টেড হচ্ছে, কারণ অরিজিনাল ওএমআর শিটটা দেখাতে পারছে না কিছু জনকে, তারা হয়তো ওই জেরক্স করে করে স্টারবাসু কোম্পানি যেখানে রেখেছিল ওই কোনা এক্সপ্রেসওয়েতে গোডাউনে, কারণ ওই ভদ্রলোকের বাড়ি সম্ভবত ওখানেই, যিনি মালিক ছিল, যাই হোক। তো সেক্ষেত্রে সেখান থেকে এনে এনে ওই 7-8 হাজার দিয়েছিল যে মানে ইয়ে করে, কিন্তু যাই হোক আশা মানতেছে কী করে গেছেন দেখুন। প্রতীক ধরবাবু এখানে আর্গুমেন্ট করেছেন, দ্য কোর্ট হ্যাজ হার্ড দ্য লার্নেড ডেপুটি সলিসিটর জেনারেল মিস্টার ধীরাজ ত্রিবেদী, মানে ওই সিবিআইকে এখানে শুনেছে। সিবিআই একটা রিপোর্টও জমা করেছে 4 জুলাই 2024 তারিখে, যে রিপোর্ট আমরা জানি না কি দিয়েছে। দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল অ্যান্ড ডেস্ট্রয়ার সার্ভার ডিস মিডিয়াম হোয়ার দ্য স্ক্যান ওএমআর শিট ওয়ার স্টোর মাস্ট বি ট্রেসড আউট আর রিট্রিভ বাই দ্য সিবিআই। অর্থাৎ সিবিআই যদি সেটা করতে পারে, বা এই যে এমএস বাসুরা কোম্পানি এদের যদি কোনো এমপ্লয়ি কোনো কারো কাছে কিছু থেকে থাকে, তো সেটা যেন সেখান থেকে কালেক্ট করা হয়। স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে অর্থাৎ সিটকে বলা হয়েছিল, সিবিআই যে সিট গঠন করা হয়েছিল, বলছি যে এনিহাও যে কোনো আইটি এক্সপার্টকে তুমি কাজে লাগাও, গোটা ইন্ডিয়ার ভারতবর্ষের যে কোনো কাউকে তুমি লাগিয়ে দিতে পারো, কিন্তু এই জিনিসগুলো আমার এই কোশ্চেনগুলো আমাকে লাগবে, যে সাম অ্যাডিশনাল কোশ্চেন এগুলো আমাকে একটু এনে দাও। যে সে আশা মানতেছে এইবার হাতরে ছিলেন, যদিও আলটিমেটলি তার রোস্টার চেঞ্জ হওয়ার পর তিনি আর সে বিষয়ে শিথিল হয়ে যায়। এই যে দেখুন এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস, সেটা যা যা আছে পাবলিক আর প্রাইভেট যে কোনো সংস্থাকে এই কোশ্চেন অ্যাজ টু ওয়েদার দ্য এক্সিস্টিং সার্ভার মিডিয়া হার্ড ডিস্ক অ্যান্ড সিপিইউ অ্যাভেলেবল ইন এমএস বাসুরাই কোম্পানি অর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কন্টেন্ট এনি ডিজিটাল ফুটপ্রিন্ট কি 2014 ওএমআর শিটে কি পাওয়া গেছে? দিস মাস্ট বি এক্সামিন বাই দ্য হেল্প অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট পাবলিক অর প্রাইভেট পার্সন। অর্থাৎ যে কোনো স্পেশালাইজ এজেন্সিকে দিয়ে ভারতবর্ষের যে কোনো জিনিসগুলোকে দিয়ে মেটা ডেটা উদ্ধার করে সেগুলোকে দেখানো হোক। এইভাবে তিনি এর পিছনে গেছিলেন, মানে ভয়ঙ্করভাবে ঢুকে গেছিলেন এর মধ্যে, এবং এই ডিজিটাল ফুটপ্রিন্ট খোঁজার জন্য ভীষণ পরিমাণ চেষ্টা করেছেন, কিন্তু সিবিআইয়ের কাছে পাননি। এবার জাসির আশা মানতেছে যে আঙ্গিকে যেতে চাইছিলেন, যদি আমি না পাই আমি বাতিল করে দেবো, কিন্তু এবার বিচারপতি পরিবর্তন হচ্ছে, এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে জাসির আশা ভারদ্বাজ স্যারও কিন্তু খুব শক্ত হাতে নেবেন, কারণ এতগুলো জিনিস অলরেডি ফ্রেম করে দিয়েছে। মানে কোনো একজন জাজ যদি মনে করে যে এর বিষয়ে আমি ঢুকবো, তো ঢুকতেই পারেন, সেই জায়গাটা 226 দেওয়া আছে, মানে কনস্টিটিউশন 226 যে পাওয়ার দেওয়া আছে কোর্টকে, সেই পাওয়ারে তিনি যেতে পারেন, যেটা কিনা তিনি গেছেন। এবার তিনি পরিবর্তন, মানে তার এসলেস পরিবর্তন হচ্ছে। এবার নতুন যে বিচারপতি তিনি এটাকে কিভাবে নেবেন, কারণ এতটা বড় হয়ে গেছে মামলা, মানে এই যে ভয়ের যে পরিস্থিতি বাতাবরণ তৈরি হয়েছিল, তাতে করে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে মামলাটার লেন্থটাকে বড় করে দেওয়া হচ্ছে। এই টাকা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে চলে যাচ্ছে, সে নানান তাল। মানে এই মামলার যদি সব কিছু দেখতে হয়, তাহলে বলবো যে এই মামলা থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলাতে কী করবে সেটা তো পরিস্থিতির উপর ডিপেন্ড করে, সেগুলো বলা সম্ভব হবে, কিন্তু আপাততভাবে একটা ভয়ের পরিস্থিতি। কারণ এসএসসি স্কুল সার্ভিস কমিশন ঠিকঠাকভাবে নিয়োগ হয়নি, পদ্ধতিগত ভুলের জন্য বাতিল হয়ে গেছে, চাকরি চলে গেছে 26,000 শিক্ষক, অশিক্ষক এবং শিক্ষিকার চাকরি। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন একটা জটিল পরিস্থিতি। আর পশ্চিমবঙ্গ নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন খুব একটা ভালো না এই পরিস্থিতি, কারণ 2016 বা 2011 পর থেকে যে ধরনের নিয়োগ প্রক্রিয়ারা কন্ডাক্ট করেছে, আপনারা জানেন কি হয়েছে, কি সিন্ডিকেট চলেছে, কি হয়েছে সব কিছুই জানেন। তো সেই জায়গা থেকে দেখুন ওএমআর শিটটা কিন্তু একটা ভয়ঙ্কর, মানে 70,000 টিচারের ভবিষ্যৎ সেখানে নির্ভর করছে। মানে 1,24,000 টেট পাস করেছিল এই 2014 টেট থেকে, অনেকে চাকরি পেয়ে গেছেন, অনেকে আগে ভবিষ্যতে পাবেন, কিন্তু টেট বাতিল হলে সবটাই চলে যাবে। এই বাতিলের কথা কিন্তু আমরা বলছি না, কোর্ট বলেছি। এবং এই মামলাটা অনেকগুলো গ্রিপিংয়ে ধরা সম্ভব, কারণ আমরা যে ধরনের জিনিসগুলো আমরা মানে এই সমস্ত কেসখামারির বিষয়গুলো থেকে পেয়েছি, তাতে করে এটারও ডিফেন্ড করা সম্ভব যে ওএমআর যারা 14 টেট পাস করে গেছেন তাদেরকে যাতে এর মধ্যে না ফেলা হয়, এটা কিন্তু করা সম্ভব। মানে আমি যে স্ট্যান্ডটা বলছি আমাদের টিআরএস স্ট্যান্ড, যে ওএমআর শিটটাকে আমরা বাঁচাতে হবে, 14 ওএমআর শিটটাকে বাঁচাতে হবে। তার কারণ এটা যদি কিছু চলে যায় তো সবটা চলে যাবে। তো সেখান থেকে আমরা নিজেরও একটা গ্রুপ অলরেডি ক্রিয়েট করেছি, ডেসক্রিপশানে যান, দেখুন নিচে মোড় বলে একটা লেখা আছে, মোড়ে ক্লিক করুন, গোটা একটা ফর্দ খুলে যাবে। তো সেই ফর্দর উপরেই এক লেখা আছে 2014 টেট বাঁচাও বলে। তো ডেফিনেটলি আমরা এটাকে চাইবো, যারা এটা বাঁচাতে চান সক্রিয়, তারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন, কারণ এটাকে আমাদের রক্ষা করতে নাহলে আমাদের এন্টার লড়াইটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মধ্যে কথা, কারণ 14 টেটে আমরা অলরেডি টিজিটির সাথে, তরুণজ্যোতি তেওয়ারি বাবুর সাথে অলরেডি কথাও বলে রেখেছি, কারণ উনিই কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন একে হাত দেওয়া যাবে না। বাকি সবাই কিন্তু এখানে জানি না কোন ইন্টেনশন নিয়ে আছে,
তো উনি আমাদের সঙ্গে আছেন, এটাই হচ্ছে কথা। তো যুক্ত হয়ে যান আমাদের সাথে, দেখা যাক এই মামলা কোন দিকে যায়, সেদিকে অবশ্যই আপডেট দেবো।